কি করতে বলছে এই বইটা দাও আচ্ছা একটা গ্রুপ দিক থাকবে কথা বন্ধ এ বি সি এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ কি ত্রিভুজ সমকোণী ত্রিভুজ সমকোণী ত্রিভুজের সমকোণের ঠিক বিপরীত পাশের এটাকে বলা হয় অতিভুজ সমকোণের বিপরীত বাহুর যে বাহুটা সেটাকে বলা হয় অতিভুজ সমকোণী ত্রিভুজটা যেখানে দাঁড়িয়ে আছে এটাকে বলা হয় ভূমি আর এটা হচ্ছে লম্ব তাহলে এটা হচ্ছে অতিভুজ এটা ভূমি এটা লম্ব এখন এটা সূত্র আছে সূত্র হচ্ছে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান অতিভুজ স্কয়ার কি সূত্র লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান অতিভুজ স্কয়ার লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান অতিভুজ স্কয়ার এখানে লম্বের নাম কি এ বি স্কয়ার ভূমি কোনটা বিসি স্কয়ার অতিভুজ কোনটা এসি স্কয়ার তাহলে এ বি স্কয়ার প্লাস বিসি স্কয়ার সমান এসি স্কয়ার বুঝা গেল এখন যদি আমি শুধু এ বির মানটা বের করতে চাই শুধু এ বির মানটা বের করতে চাই এ বি স্কয়ার তাহলে কি এসি স্কয়ার মাইনাস বিসি স্কয়ার যদি আমি বিসি এর মান বের করতে যাই তাহলে কি হবে বুঝা গেল এগুলো হচ্ছে সূত্র এগুলো মুখস্থ রাখতে হবে সহজ বুদ্ধি এটা কি বড় এই বাহুর দৈর্ঘ্য যদি বের করতে হয় এই বড় বাহুর দৈর্ঘ্য যখন বের করতে হয় তখন ছোট দুইটা যোগ এ বি স্কয়ার প্লাস বিসি স্কয়ার বড়টা বের করতে গেলে ছোট দুইটা যোগ মনে করো এটা বের করব তাহলে এটা ছোটটা তো এই ছোটটা যদি বের করতে যাই তাহলে বড়টা থেকে ছোটটা বিয়োগ আবার যদি এইটা বের করতে যাই তাহলে এটাও তো ছোট এটাও বড়টা থেকে ছোটটা বিয়োগ এইটুকু মাথায় রাখলেই দেখবা যে সব বুঝে গেছে তাহলে এইটা বের করতে হলে এটার থেকে এইটার বর্গ থেকে এটার বর্গ বিয়োগ এইটা বের করতে গেলে এইটার বর্গ থেকে এইটার বর্গ বিয়োগ এইটা বের করতে হলে এই দুইটা যোগ আশা করি বুঝতে পারছো কথা এখন ত্রিভুজের এটা হচ্ছে 8 এটা হচ্ছে 6 এটা কত যেহেতু এখন এটা বের করতে বলছি তার মানে এসি স্কয়ার সমান কত এ বি স্কয়ার প্লাস বিসি স্কয়ার এ বির মান হচ্ছে 8 স্কয়ার এটার মান হচ্ছে 6 স্কয়ার 8 8 64 6 6 36 হচ্ছে 100 তাহলে এসির মান কত 100 এসি সমান 10 ও হ্যাঁ এসি স্কয়ার মানে 100 রুট কইরা 10 ঠিক আছে এই গেলটা মন থাকবো
এরপরে যদি আবার এরকম থাকে এই থাকে, তাহলে এটা আছে মানে এটা বের করতে হবে। এখন এই ছোটটা বের করতে হলে বিসি স্কয়ার সমান এস স্কয়ার মাইনাস এবি স্কয়ার। এস এর মান হচ্ছে 5, এটার মান হচ্ছে 4, 5 5 25, 4 4 16, কতকে 9। সুতরাং বিসি সমান 3। তো এখন কি যে কোনো বাহুর দৈর্ঘ্য বের করতে পারবা? না পারবো না? অর্থাৎ যে কোনো দুইটা বাহু দেওয়া থাকবে, একটা বাহু আমরা ইজিলি বের করতে পারি। আশা করি পর্যন্ত কথা বলছো। এখন এটা একটা বৃত্ত, এটা হচ্ছে ব্যাস, এটা হচ্ছে ব্যাস। এখন এই আছে, এখন যদি বলা হয় যে এটা হচ্ছে 5, এটা হচ্ছে 3, তাহলে এটা কত? এটা 5, এটা 3। এখন ওডি কত? ওডি তাহলে ওডি হচ্ছে ছোট বাহু। 5 5 25, 3 থেকে 9, 25 থেকে 9 গেলে 16 থাকে, 16 বর্গমূল করলে 4, তাহলে এই বাহুর দৈর্ঘ্য 4। বোঝা গেল? সিডির মান কত? এই সিডির মান কত? সিডি এটাকে কি বলে? এটা এটাকে কি বলে? না, ব্যাসার্ধ। ব্যাসার্ধ। এটাকে কি বলে? এটাও তো ব্যাসার্ধ। তাহলে এটা 5 হলে এটা কত? 5। এটা 5 হলে এটা কত? 5। তাহলে সিডি কত? 10। সিডি হচ্ছে 10। হ্যাঁ না, বুঝে নাই? বুঝছি স্যার। ওবি সমান কত? ওবি 5। রাইট, ওবির মান হচ্ছে 5। তো এখন এরকম চিত্র যদি দেওয়া থাকে আর এখান থেকে যদি আমাদেরকে সমাধান করতে বের করে বলা হয় সমাধান করতে, তাহলে এখন আমরা এই বিভিন্ন তথ্যগুলো দিয়ে আমরা করব। এ বি সি ডি এবি সমান 8, এবি সমান হাফ সিডি। মশা লাগবে কেন? কয়েল চলতেছে নিচে। এবি সমান হাফ সিডি। প্রশ্ন হচ্ছে ও ই সমান কত? প্রশ্ন হচ্ছে সিডি সমান কত? সিডি সমান 16। তাহলে এ ই সমান হবে 4 হইতে পারে স্যার। এ সমান 4। সিডি সমান কত? 16। কনফার্ম? স্যার আমার মনে হয় সিডি সমান হবে 8 হবে। এবি সমান কত? 8 স্যার। 16। এবি সমান 8। এবি আর সিডি কি সমান? না স্যার, হাফ সিডি। হাফ সিডি। তাহলে এবি এর দ্বিগুণ হচ্ছে সিডি, তাহলে 16। কি বলে পাগলের মতো? আর তুমি হাফ সিডি, তুমি কি খালি মাথা ঝুলাও? এই হাফ কাটতে হলে কি করতে হবে? গুণ করতে হবে।
গুণ করতে হবে। 2 আর 8 কাটলে 4 হয়। 2 ইন্টু এবির মান কত? 8 দুগুণে 16 কি হয়েছে? 16 তো এটি করতেছে আধা ঘন্টা দেরা। হ্যাঁ, এই যে এবি সমান হাফ সিডি মানে সিডি মানে 2b 2ab সমান, সিডি মানে 2ab সমান। তো 2ab সমান হইলে 2ab, এবির মান হচ্ছে 8, তো 8 এর ডাবল করলে হয় 16, তার মানে সিডির মান 16। এগুলো তো মুখোমুখি করা যায়, এটিকে রাফ করা লাগে? আচ্ছা, এখন মূল প্রশ্ন, উই সমান কত? সিডি সমান 16 পাইছি। সিডি সমান 16, সিডি হাফ সিডির মান 4, তাহলে এ সমান 4, কি হলো? আনসার আর বাইরে হলো নামক দেওয়া। সিডির মান কত? 16। এই সিডি হচ্ছে 16, সিডি যদি 16 হয় ওসি সমান কত? এটা হাফ হবে, অর্ধেক। কত? 8 ওসি যদি 8 হয় ওয়ে কত? 8। তো ওয়ে হচ্ছে 8। জি স্যার, আমি এবি সমান কত? 8 এবি সমান 8। লম্ব এবিকে কি করে? সমদ্বিখণ্ড করে। তাহলে উইর মান কত? 4। তাহলে এটা 8, এটা 4। জি স্যার, আমি তাহলে এটা কত? স্যার ইয়াটা বর্গমূল সূত্র অনুযায়ী মিলাইতে পারতেছিলাম না। 8টা 64 64 বিয়োগ 16 বিয়োগ 16, তো কত থাকে? 48। 48 তো স্যার রুট করা যায় না, আমি বই আসছিলাম। এই জন্য আমি চিন্তা করছিলাম 48 এর রুট হবে। তাই দশমিক যাবে, রুট হবে না কেন? রুট 48, 3 16 48, তো 4 রুট 4 রুট 3, এটাই অ্যান্সার হবে। স্যার এটা মিলাইতে পারতেছিলাম না। সবসময় যে মন মতো সংখ্যায় বই এমন তো কোনো কথা নাই। স্যার দশমিক বয়া দিলে হবে স্যার। হ্যাঁ হয়তো। তাহলে হচ্ছে 4 রুট 3, তাহলে ওইয়ের মান দাঁড়াইলো 4 রুট 3। বুঝছো এগুলো? বুঝছো না? বোধ নাই? জি স্যার। এখন যদি কখনো এরকম চিত্রে বলাই থাকে এটা হচ্ছে কেন্দ্র, এটা হচ্ছে জ্যা, এটা হচ্ছে লম্ব, এটা দেওয়া আছে 16, এটা যদি 16 দেওয়া থাকে তাহলে তার বলার অপেক্ষা থাকে না যে এটা 8, কারণ আমরা পড়ে আসছি লম্ব জ্যাকে সমদ্বিখণ্ডিত করে। এরপরে অবশ্যই তোমার ব্যাসার্ধের মান কিছু না কিছু তো দেওয়া আছেই, এখানে কিছু না কিছু মান দেওয়া থাকবেই, হয় এটা দেওয়া থাকবে, না হয় এটা দেওয়া থাকবে। এখন তোমার প্রশ্নের ভিতরে হয়তো যে এটা কেন্দ্র, এটা যে এটা লম্ব আঁকে দিচ্ছে, বাকিটা নিজে থেকে কইরা নিতে হবে, সবকে আঁকে দিব না, এটা নিজে থেকে আঁকে নিয়ে বাকি সমাধান করতে হবে। এরকম থাকলে প্রশ্ন কেমন হবে? আচ্ছা, 13 নম্বরের কথা বলতেছিলাম না, 12 নম্বর। 12 নম্বরে লেখা আছে এটা 5,
এটা লেখা আছে 5, এই সম্পূর্ণটা লেখা আছে 8, সম্পূর্ণটা 8, জি স্যার তো সম্পূর্ণটা 8 হলে এটা কত? 4 4, মানে এটুকু হচ্ছে 4, সম্পূর্ণটা হচ্ছে 8। তো এখন তোমার কাছে প্রশ্ন করছে কোন OAC OAC OABC, কোন OAC এটা জি স্যার যোগ কোন AOC সমান 90 ডিগ্রি। স্যার ঠিক আছে স্যার দুইটা পূরক কোণ স্যার জি স্যার এটা যেহেতু 90 ডিগ্রি, বাকি দুইটা 90 ডিগ্রি। জি স্যার এরপরে বলছে কোন AOB এর ক্ষেত্রফল 12 বর্গ সেন্টিমিটার। ক্ষেত্রফলটা কেমনে বের করছে? 12 সেমি। কোন ত্রিভুজ AOB এর ক্ষেত্রফল, ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি? হাফ ইনটু ভূমি গুণ উচ্চতা। হ্যাঁ সে আচ্ছা, এখন উচ্চতা কত? উচ্চতা হলো ওই যে OC হ্যাঁ ওসির মান কত? এবির মান হচ্ছে 8, জি জি স্যার আর এখানে দেওয়া ছিল 5, 5 তো এখন ওসির মান কত? 5 5 3 স্যার 3 5 5 25, 4 4 4 4 16, 4 9 আর 3 আর তাহলে উচ্চতায় 3। জি স্যার তো এই মাত্র বললাম ত্রিভুজের ক্ষেত্রফল, এই হলো ত্রিভুজ, ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। ভূমি হচ্ছে 8 আর উচ্চতা হচ্ছে 3। এটা নিজেতে বাড়ি করে নিতে হবে, সবই তো দেওয়া আছে, আর সিস্টেম তো শিখিয়ে দিলাম। হ্যাঁ ঠিক আছে স্যার 4 3 4 12, এখানে লেখা আছে AOB ত্রিভুজের ক্ষেত্রফল 12 বর্গ সেন্টিমিটার। আচ্ছা এটা 3 নাম্বার ছিল। 2 নম্বরে ছিল AC সমান BC, AC সমান BC, ঠিক আছে স্যার ঠিক আছে। তাহলে কি হবে উত্তর? তিনটাই হবে। এই তো হয়ে গেল। আর কি পারো নাই? কোনটা সমস্যা দেখাইলা? স্যার এই বাহু বের করে না ওটাই এই বাহু সমস্যা দেখা হ্যাঁ দ্রুত বলো, আর কি সমস্যা? ওই মাঝে আর কি সমস্যা থাকতে পারে। তুমি পড়ো নাই কি হলো? এনে করলে কতটি সমস্যা? তখন একটা তো দেখাইলা, বাকিটি কই? এই একটাই স্যার একই নিয়ম সব। একটাই সবগুলো সমস্যা, না আর দেখাই নাই কোনটা? না স্যার এই যে পড়ছি তো ওইটা বুঝি না দেখে স্যার বাকিগুলো প্রায় এরকম এর জন্য সমস্যা আছে। হ্যাঁ তাড়াতাড়ি করো। দেখতে পেয়েছি তাহলে সব সব তুমি কথা বলছ 17 নাম্বার স্যার 3টা হবে না, এখান থেকে 1 2 দিয়েছি, 3 নাম্বারটা ঠিকই আছে। এর সকল যে কেন্দ্র থেকে সমবেত
কি বলছে একটা বৃত্ত, বৃত্তের ক্ষেত্রে দুইটি সমান্তরাল যা এর মধ্যবিন্দুর সংযোজক সরলরেখা কেন্দ্রগামী, দুইটি সমান্তরাল যা, এ হলো একটা যা, এ হলো একটা যা, এটার মধ্যবিন্দু, এটার মধ্যবিন্দু, তো মধ্যবিন্দু দুইটা যোগ করলে কি হবে? এটা ড্যাশ না না হ্যাঁ ঠিকই আছে। হ্যাঁ কেন্দ্রগামী দুইটি। কেন্দ্র দিয়ে গেছে। জি স্যার। এই তো ছিল একটা প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন ছিল দুইটি সমান্তরাল যা এর মধ্যবিন্দু সংযোগ সরলরেখা যা দ্বয়ের উপর লম্ব, আচ্ছা ঠিক আছে। এটা তো এটার উপর অবশ্যই লম্ব, এটা এটার উপর অবশ্যই লম্ব। 3 নাম্বারটা আছে, 3 নাম্বারটা ঠিকই তো আছে। বৃত্তের সকল যে যা কেন্দ্র থেকে সমদূরবর্তী। সমদূরবর্তী, ঠিক আছে। বৃত্তের সকল যা কেন্দ্র থেকে সমদূরবর্তী। সমদূরবর্তী। একটা বৃত্ত, এটা কি? যে আর এটা কি? যে যে কিন্তু সমদূরবর্তী না। দুটো কি সমদূরবর্তী? না। তো বৃত্তের সকল যা, বৃত্তের সকল যা কেন্দ্র থেকে সমদূরবর্তী। মানে উপপাদ্য করছিলাম। হ্যাঁ উপপাদ্য পড়ছিলাম, বৃত্তের সকল সমান যা কেন্দ্র থেকে সমদূরবর্তী। সকল সমান সমান। যে এই সমান লেগে এক দিয়ে গেছে। বৃত্তের সকল সমান যে, সমান, এ হলো বৃত্ত, এটা আঁকলাম 2 সেন্টিমিটার, এটা যদি 2 সেন্টিমিটার আঁকি এটাও আঁকলাম 2 সেন্টিমিটার, সো এটা এটা থেকে যত দূরে এটা এটাতে তত দূরে। বৃত্তের সকল সমান যে কেন্দ্র থেকে সমদূরবর্তী, কিন্তু এখানে প্রশ্নে বলে নাই সমান যে, এখানে বলছে বৃত্তের সকল যে, তো এটাও একটা যে এটাও একটা যে, এটা কেমনে সমান হয়? সমান হবে। সমান হয় না, আবার সমদূরবর্তীও হয় না, অবশ্যই এটা এটা পার্থক্য আছে। কোনটা উত্তর? 1 2 1 আর 2। এই তুই একটা ফাংশন আছে না এটা প্রত্যেক যে বৃত্তকে দুইটি চাপে বিভক্ত করে। ব্যাসের অনুপাত ধ্রুব সংখ্যা। এটা কি তার পরিধি ও ব্যাসের অনুপাত ধ্রুব সংখ্যা মানে পরিধি, পরিধি হচ্ছে 2 পাই আর 8, আর এটা কি? পরিধি ও ব্যাসের ব্যাসের অনুপাত। অনুপাত। ব্যাস, ব্যাস কত? 2 আর মানে 2 আর, ব্যাস হচ্ছে 2 আর 2 আর, তো এখানে আছে 2 আর, এখানে আছে 2 আর, 2 আর 2 আর কাটা নাকি? হ্যাঁ ধ্রুবক। পরিধি আর ব্যাসের অনুপাত হচ্ছে ধ্রুবক। ধ্রুবক। পায়ের মান ধ্রুবক মানে নির্দিষ্ট না। হ্যাঁ নির্দিষ্ট। সমস্যা বুঝতে রোববার হচ্ছে আমাদের লাস্ট ক্লাস, ঈদের আগে লাস্ট ক্লাস। 18 তারিখ 18 তারিখ। কাল সামনে তো 15 তারিখ না? হ্যাঁ না 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 বুধবার দিনই সেই 21 তারিখে নেই, রবিবার, রোববার 18 আজকে তারিখ। 13 তারিখ। কতদিন রোববার আছে? 18 তারিখ। আজকে কি বার? রবিবার। আজকে তাহলে মঙ্গলবার এসে 15 আজকে তারিখ। আজকে মঙ্গলবার না? হ্যাঁ আজকে মঙ্গলবার, আজকে 13 তারিখ, তাহলে 15 তারিখ তারপর ঠিক আছে 15 তারিখ হলো রবিবার, রবিবার। বৃহস্পতিবার, 18 তারিখ। তাহলে 16 তারিখ শুক্রবার, 17 তারিখ ঠিক আছে, 18 তারিখ ঠিক আছে। স্যার তারপর খোলা কবে?
ওই যে আগস্ট মাসে খোলার চিন্তা করি নি, বন্ধের চিন্তা করছি মাত্র। জবের সাথে পয়সা আগস্ট মাসে আবার আগস্ট পরের বছর পাইবে তো পরে বসে করবো। কারণ শুনছি ঈদের পর নাকি লকডাউন দিব 23 তারিখ। ঈদের আগে কয় ক্লাস বন্ধ? ঈদের আগে 18 এক তারিখ পর্যন্ত বন্ধ থাকে। এক ক্লাস বন্ধ। এক ক্লাস। তাহলে কিছুই না। ঈদের পরও এক ক্লাসই বন্ধ থাকবে। তাহলে কয় তারিখ হবে? ঈদের 21 তারিখ। 21 তারিখ কি বার? 21 তারিখ কি বার? 21 তারিখ কি বার? 21 তারিখ বুধবার। পরের দিন খালি আরে না, পরের দিন একটা বন্ধ, তারপর রবিবার ক্লাস। একখানি কথা 25 তারিখ আমার ক্লাস। ঈদের 4 দিন। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, সামনে গো। সবাই সবাই ঈদের এই কাজ। সিমেন্ট দিয়ে করতে হবে। এই কমিউনিটির কাজ করতে হবে। শেষ, সব সমস্যা শেষ। পিস্টলটাও আর অধ্যায় নাই। এটা পিছে বসতে পারে, এরকম মাঠে জাল লাগে জমিটা মানে বিরক্তিকর লাগে। বুঝছি তোমরা সমস্যা খুঁজে পেতো না। এদিকে আসো। এটা মনে করো যে মেয়েদের মাথা। এত বড় না, ছোটই তো আছে, ঠিক আছে। তোর মাথা এলে এটা বুঝতে আর এটা হচ্ছে চোখ। চোখ। আমার চোখ বুঝি স্পঞ্জ ববের মতো। 3-1 চোখ আর এর মান হচ্ছে 10। বলতে হবে এই খালি অংশের ক্ষেত্রফল কত। এই খালি অংশগুলোর ক্ষেত্রফল কত। চোখ বাদ বাকি সব কিছুর ক্ষেত্রে কত।
আর এর মান 10 স্যার মানে কি ব্যাসার্ধ না স্যার? এটা আবার নতুন করে শিখতেছ আর মানে ব্যাসার্ধ আর মানে সারা জীবনে ব্যাসার্ধ স্যার চোখ তো গোল হয় কিছু কেমনে দেবো এখন দিতে পারি এটা এটা দিলে তো মহা বিপদে পড়বা হ্যাঁ এইটা দিলে যদি 1 3 দেখতেছি বুঝুন চলো অঙ্ক শেষ এই চ্যানেল সহজ করে দিয়েছে এটা কও 1 3 আসতে সংস্কৃতি আমার মাথার অঙ্ক আমি পারি না বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি পাই আর স্কয়ার পাই আর স্কয়ার পায়ের মান কত 3.1416 আর এর মান কত 10 স্কয়ার 10 10 100 100 তে গুণ করলে জানি কত হয় এটা ক্ষেত্রফল কার স্যার আমার মাথায় তোমার মা। চোখের চোখের ক্ষেত্রফল কত এটা তো আয়তক্ষেত্র হ্যাঁ এটা 1 এটা 3 তা আয়তক্ষেত্র মনে হয় না দৈর্ঘ্য গুণ প্রস্থ কত হলো ক্ষেত্রফল তাহলে 3 এটা 3 এটা 3 বর্গ সেন্টিমিটার না বর্গ মিলিমিটার মিটার হলে কেমন হয়েছে 3 একক সোজা হিসাব করো 3 একক স্যার এটা একটা 3 এটা 3 কত হলো 6 6 মাইনাস 6 বর্গ ফিট তাহলে 308.16 এই হলো খালি অংশের ক্ষেত্রফল বুঝলাম কিছু আর যদি এখানে লগে একটা ঠোঁট লাগাই দেই ঠোঁট বলে মুখ 2 স্যার ফাইভ নে দেন না কিছু আমার দিতেছে এখন এখন খালি অংশের ক্ষেত্রফল কত স্যার ওই যে 2 একক স্যার ওখান থেকে আরো 2 বিয়োগ যাবে আর 2 বিয়োগ যাবে 306 বুঝে গেছে না বোঝা নাই স্যার এটা নাক দেন এবার নাকে তো জায়গা রাখবো না শ্বাস নিব কেমন স্যার নাক বলে কপালে লাগে এই নাক কপাল দিকে থাকে না কই থেকে নাক থাকে হ্যাঁ তোমার নাক কই থেকে জানতে ওটা নাই আমার তো স্টোরেজ থেকে না করতে কার্টুনের মতো করে দুইটা আচ্ছা গেল এটা বুঝছি না বোঝা নাই বুঝছি স্যার এবার বড় সড়ো একটা মাথা কিন্তু মাঠ হয়ে যায় ফাইভের মাথা ফাইভ দেখ তোর মাথা বড় তোর মাথা এমন 20 10 মনে রাখে তো সব 20 মিটার ফাইভের মাথা 20 কিলোমিটার বুঝো আমি তো তার সুন্দর আছি না ফাইভে আমারে ডোরেমন বলা দিত ফাইভে পুরো কার্টুন 4 4 আমার চোখের 2 1 নাকের চামচ স্যার আমরা সুপ কেটে দেবো এখন বলো ফাঁপা অংশের খালি অংশের ক্ষেত্রফল সেটা ফাইভের স্যার আমার না হ্যাঁ এটা ফাইন বন্ধু এই আমরা নিয়ে গেলে এটা ভিডিও চলতেছে না ও হ্যালো পিপল স্যার আপনি ভিডিওতে দেখাইবেন আমাদের মাথা এটা অলরেডি আরে অনলাইন স্টুডেন্টরা স্যার অনলাইন চলতেছে আল্লাহ তাই স্টুডেন্টরা কি করবো স্যার আমার বড় যা কিলোমিটার করতে মাত্রা কইবে। দেখা ওই স্যার সারের স্টুডেন্ট এলিয়েনের মতো হ্যাঁ তো স্যার সমস্যা ডরে না হ্যাঁ হ্যাঁ বলো 20 গুণ 10 200 তারপর 4 করে দেখতে পারো এর মধ্যে করে দেবো স্যার এই দাগটা দিস নি দাগটা কি কেমনে দিস শীতের ব্যাস এমনি দিছে ওই যে 4 লেখা দিছে দেখ না এর যে বৃত্তের ব্যাস তো পুরো করে দিবে কেমন তাহলে তো আমাকে এটা লাগবে 2 আর মানে 4 তাহলে আর মানে হলো 2 2 পাই
না ক্ষেত্রফল পাই আর স্কয়ার 4 আমি তো দশমিক দিয়ে গুণ করতে পারি বুঝতে পারি ক্যালকুলেটর সার্কেল করে পাই সার্কেল করে বাদ করি ক্যালকুলেটর কি এটা হ্যাঁ যোগ বিয়োগ করবো তারা করো আবার কথা না এনে একে রাখ করো এই ফাইভ তোর মাথা এটা তুই কর এই ফাইভ তোর মাথা এটা 10 20 200 এটা বার 200 কিলোমিটার ইস তুই রাস্তা থার্ডস কেমন আল্লাহ জানে বেশ 4 তাহলে ব্যাসার্ধ 2 পাই আর স্কয়ার ওই দ্বারা এখানে স্কোয়ার আছে না এদিকে স্কোয়ার আছে না 2 পাই আর স্কয়ার তাহলে 4 দিয়ে গুণ যাবে আবার 4 দিয়ে এবার কি গো ষোলো 24 5 6 6 4 মনে তো হয় তাই 5 6 6 4 এটা আবার যোগ করবো ফাহিম রে তোর মাথা তো ভালোই খারাপ মাহাদি কি করো তুই 25.132 আর এটাতে কি করছিস এটাতে কি করছিস কিসে এটা কি করছিস যোগ করছি কেন এটা যেরকম এটা এরকম ও হবে মোটা আসলে মোটা তুই মোটা স্যার বাইরে দিয়ে আবার 20 10 দিয়েছেন কেন 20 আর 10 দিয়েছেন কেন বাইরে দিয়ে আয়তক্ষেত্র দৈর্ঘ্য 10 20 আর প্রস্থ 10 স্যার শুধু ভিতরে খালি অংশ বের করবো না বিয়োগ 2 করার পর 23.1 স্যার একটুকু ভিতরে খালি জায়গা স্যার 23.1328 ফাইনের মুখ ছোট হয়ে গেছে আবার 23.1328 10 20 এ 200 জি স্যার আর এটা হচ্ছে পাই আর স্কয়ার জি স্যার আর এর মান কত 2 2 তো আর স্কয়ার কত 4 4 তাহলে 3.1416 ইনটু 4 গুণ করে কত হয়েছে 424 এর 4 424 এর 4 হাতের হলো 2 4 2 6 4 4 16 6 হাতের হলো 1 4 কে 4 এর 1 5 5 3 4 12 চৌক হলো 2টা 4 দুগুণে 8 ঝামেলা করছিস 6 দুগুণে 2 হাতের 1 6 দুগুণে 12 আর হাতের 1 13 3 হাতের 1 5 দুগুণে 10 আর 1 11 দশমিকের জায়গায় দশমিক 11 এক হাত থেকে 1 2 দুগুণে 4 আর হাতের 1 5 2 কে 2 কত আছে 25.1325 তাহলে 25.132 বিয়োগ করবা তো কি বিয়োগ করছো ওই হ্যাঁ ইডে সালোটা নাও বিয়োগ কেমনে করে বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ করে না ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা বিয়োগ করে স্যার স্যার গুণ কইরা এইটার ক্ষেত্রফল পেছেন এইটা আবার যোগ করবেন না এই যে 2 গুণ দিছে হ্যাঁ তারপরে আবার নাক আছে স্যার হ্যাঁ দেখতেছি বিয়োগ করে কত হয় আমি তো বিয়োগ দিছি কই জানি 2
স্যার 23.1328 ওই এখন আমার লোকে বিয়োগ করো। তো 8 আছে 10 হবে 2 হলে হাত থাকে 1, 2 এর 1 3, 3 আছে 10 হবে 7 হলে এতক্ষণ লাগে বলতে। না স্যার 3 আছে 10 হবে 7 হলে হাত থাকে 1, 3 আর 1 4, 4 আছে 10 হবে 6 হলে হাত থাকে 1, 1 আর 1 2, 2 আছে 10 হবে 8 হইলে 8 হইলে দশমিক বরাবর দশমিক হাত থাকে 1, 5 আর 1 6, 6 আছে 10 হবে 4 হইলে 4 হইলে হাত থাকে 1, 2 আর 1 3, 3 আছে 10 হবে 7 হইলে 7 হইলে হাত থাকে 1, কত হইলো এটা 174.8672 তার সাথে আবার এই যে এটা 2 কে 2 গুণ করব না বিয়োগ এটা ক্ষেত্রফল কত 2 তো 2 কে 2 বলছি তো গুণ আর কি মানে বলছি স্যার এই যে এটার সাথে এটা বিয়োগ করব আবার আই, এটার সাথে এটা 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 তিনটা একসাথে যোগ না জি স্যার তো আমরা তো আগে দুইটা একসাথে করে নিচ্ছি এটা তো ধরি নাই এটা এখন বিয়োগ করতেছি 2 7 1 দশমিক 8672 এই হলো উত্তর। হ্যাঁ আর বাড়ি করছো আর বাড়িতে 23 এটা একটু হিসাব করতে দিলাম এতক্ষণ হিসাব করে বাড়ি করলো এটা হ্যাঁ ফাহিম তুমি তো আমার থেকে মোটা আমাদের 176 না কাটা তার 306 দেখ তুই দেখি স্যার ইচ্ছে করে আমারটা বেশি দিয়েছে হ্যাঁ এটা হলো একটা বৃত্ত দেখ স্যার এটা মানে সামিনের মতো সামনে 7 এটা হচ্ছে বৃত্ত বৃত্তের পরিধি হচ্ছে 30 এটা একটা বৃত্ত বৃত্তের পরিধি দেওয়া আছে 30 একক জি স্যার আমাদের বের করতে হবে ব্যাস কত বেশ কত ব্যাস পারবো স্যার রাগ করি স্যার করো কেমনে ঠিক করে কাকা কাকা কথা রেঞ্জের বাইরে চলে গেলে কি কাজ হবে না এন থাইকে করো হ্যাঁ এটা পড়ে দিন না স্যার হ্যাঁ এটা পরিধি পাই চিহ্ন কেমনে দেবে পাই চিহ্ন জানি কেমনে দেবে হ্যাঁ দুইটা টান দে উপরে রাখ দাও হ্যাঁ এই তো হয়েছে তো দেখ করে বুঝতে বুঝতে দুইটা গুণ আছে তবে তুমি কিসের মান বের করবো আর এর মান স্যার আর এর মান বের করে তারপরে স্যার 2 দিয়ে গুণ দিয়ে দিব স্যার কি বুদ্ধিমান খালি পাই ওই পাশে নিলে কি থাকে 2 আর ওই বুদ্ধি ডেকি এন্টু লেখো এন্টু কাটো তিরিশ ভাগ 3.1416 9.55 হ্যাঁ এই হচ্ছে বৃত্তের ব্যাস যদি প্রশ্ন করে তো ব্যাসার্ধ কত তাইলে 2 আর 2 ওই পাশে নিয়ে একবারে বের করতে হবে যদি প্রশ্ন করা হয় তো যদি বেশ আর সমান কত না ব্যাসার্ধ তখন আমরা আর রাইখা 2 পাই ওই পাশে নিয়ে যেতাম বুঝে গেল জি স্যার তো এইভাবে প্রশ্ন থাকতে পারে আবার প্রশ্ন থাকবে এই চিত্রের উপরেই বৃত্তের পরিধি 45 সেন্টিমিটার বৃত্তের পরিধি 45 সেন্টিমিটার বৃত্তের ক্ষেত্রফল কত পাই আর আছে এটা করে দাও
আবার এটা লিখতেছ কা? আচ্ছা, ওটা ভাগ করলে আসে 7.162 7.162। হ্যাঁ স্যার কোনটাতে ভাগ করলে? 45কে 2 ইন্টু এত দিয়ে ভাগ করলে। হ্যাঁ হ্যাঁ, দুইটা একসাথে ভাগ করে ফেলছে। (3.1416 into 7.162 whole square. Seven point one six two. 7.1 Sir, 162 I have actually 145. 146. 146। হ্যাঁ, বুঝা গেছে? জি স্যার। এইভাবে অনেক সময় পরিধি দেওয়া থাকবে, এখান থেকে নিজে থেকে ব্যাসার্ধ বের করে তারপরে ক্ষেত্রফল বের করতে হবে। এটা কি ফেসবুক লাইভে চলতেছে? হ্যাঁ, আবার ক্ষেত্রফল দেওয়া থাকবে। ক্ষেত্রফল দেওয়া থাকলে যেমন এই প্রশ্নটাই বলা আছে, ক্ষেত্রফল ধরো 200 বর্গ সেন্টিমিটার, পরিধি কত? পরিধি কত? পায়ের মান দিয়ে ভাগ করে তারপরে রুট করে দেব। তাহলে পাই আর স্কয়ার সমান 200। পায়ের পাশে না। আর স্কয়ার সমান, এখন পাই ওই পাশে নিতে হবে, 3.1416 ভাগ করতে হবে। ভাগ করে এটাকে কি করতে হবে? আবার রুট করতে হবে। রুট করলে আর এর মান বের হয়ে গেল। আর এর মান বের হয়ে গেলে এরপরে আবার 2 পাই আর এর মান বের করতে হবে। আর এর মান তো বের হয়েছেই, এখন 2 ইন্টু এত, এই এত। কি কথা বুঝে গেছে? পারবে এগুলা? আগামী ক্লাসে মুখে ধরবো সবগুলা। আজকে তো আমি বুঝাইলাম, আগামী ক্লাসে আমারও বুঝাইবা। হ্যাঁ, উত্তর কেমনি বেরোলে বুঝাইতে হবে না? এগুলোই ভালো করে আগামী ক্লাসে আবার দেখে আসবা, বুঝতে পারছ? তুমি বাসায় যা বই খুললেও দেওয়া নাই। আগামী ক্লাস কিন্তু আপনি যাব না।